হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব এবং সেখানে প্রাকৃতিক দৃশ্যতে ভরপুর ভরা রয়েছে এবং তার পাশে প্রচুর ভয়ও রয়েছে। তো আপনারা সবাই দেখতে থাকুন এবং যারা নতুন আসছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, কেন যে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলুন বেশি না বকে আমরা ফাইনালি এবার সেই জায়গাতে গিয়ে পৌঁছে আবার আমি আপনাদের সঙ্গে গল্প করছি, ঠিক আছে? আর আমি ফাইনালি এখন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে এক পাশ দিয়ে গেছে ভাগীরথী নদী এবং আরেক পাশ দিয়ে গেছে গঙ্গা নদী। সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী এবং এই পাশ দিয়ে গেছে আবার ভাগীরথী নদী। তো প্রচুর এখানকার ভয়াবহ অবস্থা রয়েছে এবং গঙ্গা নদীতে প্রচুর জলও বেড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে ভাগীরথী নদী এবং এই যে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদীতে প্রচুর জলও বেড়ে গেছে এবং আমাদের প্রত্যেকেরই একটি ভয়ানক অবস্থা রয়েছে, কেন যে জল যখন বেড়ে যায় তখন এখানে বন্যার পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই যে বর্তমানে যে একটি সুইচ গেট রয়েছে, এই সুইচ গেট দিয়ে এখন এক পাশ থেকে আরেক পাশে যে নদীটা রয়েছে এই নদীতে জল পারাপার হচ্ছে এবং প্রচুর জলের গতিবেগটাও রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে দেখতে পাচ্ছেন যে জলের প্রচুর গতিবেগ রয়েছে এবং এইটা দিয়ে জল চলে যাচ্ছে ভাগীরথী নদীতে এবং যে অপর প্রান্তে যে দেখতে পাচ্ছেন এটা হলো গঙ্গা নদী। তো গঙ্গা নদীটা প্রায় অনেক দূরে রয়েছে এবং আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে গঙ্গা নদী এবং এই সুইচ গেটটা খুব মূল্যবান এবং খুবই ভূমিকা পালন করছে এবং সামনে আবার একটি বহু প্রাচীন একটি পাগলিকালী মন্দিরও রয়েছে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে সব ডিটেলস দেখাবো এবং আমাদের এই যে সুইচ গেটটি কোথায় রয়েছে এবং কি এর মূল ভূমিকা আরও রয়েছে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো আপনারা যারা নতুন আসছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।